আজকের ক্লাসে আমরা বিটুইন এবং অ্যামাং এর ব্যবহার শিখব। এই দুইটি ওয়ার্ড নিয়ে আমরা অনেক সময় কনফিউজড হই। আজকের ক্লাসের পর আশা করি এই দুইটি ওয়ার্ড নিয়ে আপনারা কখনো কনফিউজড হবেন না। সো এনজয় দ্য ক্লাস। বিটুইন মানে হলো যে দুইজন বা দুইটি জিনিসের মধ্যে বোঝাবে। আমরা যখন দুইজন বা দুইটি জিনিসের মধ্যে কোনো কিছু বোঝাবো সেক্ষেত্রে হলো যে বিটুইন ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। আর যখন তিনজন বা তার বেশি ব্যক্তি বা বস্তু বোঝাবে সেক্ষেত্রে হলো যে আমরা অ্যামাং ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তাহলে বিটুইন মানে হলো যে দুইয়ের মধ্যে, দুইটি জিনিস বা বস্তুর মধ্যে। আর অ্যামাং মানে হলো যে দুইয়ের অধিক। এটা তিনজন হতে পারে, তিনটি বস্তু হতে পারে, বা তিনজন ব্যক্তি হতে পারে, বা তার বেশি ব্যক্তিও হতে পারে। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, আপনারা যদি এক্সাম্পলগুলো দেখেন সেক্ষেত্রে বিষয়গুলো আরও সহজ মনে হবে। প্রথমে যে এক্সাম্পলটি দিয়েছি সেটি হলো এই যে দ্য বল ইজ বিটুইন দ্য টু চেয়ার্স। তাহলে দ্য বল ইজ বিটুইন দ্য টু চেয়ার্স, অর্থাৎ বলটি হলো যে দুইটি চেয়ারের মধ্যে আছে। এই যে দুইটি চেয়ার, টু চেয়ার্স, বল। তাহলে দুইটি জিনিসের মধ্যে যখন বোঝাবে এই যে বিটুইন দ্য টু চেয়ার্স, যখন দুইটি জিনিসের মধ্যে বুঝিয়েছে আমরা বিটুইনটা ব্যবহার করেছি। তারপরে যেটি আছে চোজ বিটুইন টি অ্যান্ড কফি, অর্থাৎ টি এবং কফির মধ্যে কি একটি চুজ করতে বলতেছে, দুইয়ের মধ্যে একটি। তাহলে এই যে চা আর কফির মধ্যে কি একটি বেছে নাও। তাহলে দুইটি জিনিসের মধ্যে যখন বোঝাবে তখন কি হবে, আমরা বিটুইন ওয়ার্ডটা ব্যবহার করব। শি ওয়াজ সিটিং বিটুইন হার মাদার অ্যান্ড ফাদার, এই যে দুইয়ের মধ্যে তার বাবা এবং মা। তাহলে কি সে হলো যে তার বাবা মার মাঝখানে বসেছিল। তাহলে দুইয়ের মধ্যে যেহেতু বসেছিল, দুইয়ের মধ্যে যেহেতু বুঝিয়েছে, আমরা বিটুইন ওয়ার্ডটা ব্যবহার করেছি। তাহলে বিটুইন মানে হলো যে দুইয়ের মধ্যে বোঝাবে, দুইটি বস্তু হতে পারে বা দুইটি জিনিস হতে পারে। তারপরে যেটি আছে সেটি হলো যে হি ওয়াজ স্ট্যান্ডিং অ্যামং হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের মধ্যে দাঁড়িয়েছিল। তাহলে বন্ধু বলতে এখানে অনেক বন্ধুকে বোঝাচ্ছে। হিজ ফ্রেন্ডস হতে পারে সেটা হলো যে তার ক্লাসের সকল বন্ধু। তাহলে হি ওয়াজ স্ট্যান্ডিং অ্যামং হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের মধ্যে দাঁড়িয়ে ছিল। দ্য টিচার ওয়াকড অ্যামং দ্য স্টুডেন্টস, এই যে অনেকগুলো স্টুডেন্ট না, এখানে কিন্তু একজন বা দুইজন স্টুডেন্টের নাম মেনশন করেনি, দ্য স্টুডেন্টস, তাহলে অনেকগুলো স্টুডেন্টস। তাহলে এই যে দ্য টিচার ওয়াকড, শিক্ষক হাঁটছিলেন, অ্যামং দ্য স্টুডেন্টস, অনেকগুলো কি শিক্ষার্থীর মধ্যে। তারপরে দিস ভিলেজ ইজ অ্যামং দ্য হিলস, গ্রামটি পাহাড়গুলোর মধ্যে অবস্থিত, অ্যামং দ্য হিলস। তাহলে কি এই যে অনেকগুলো পাহাড়ের মধ্যে অবস্থিত, সেজন্য হলো যে আমরা অ্যামাং ব্যবহার করেছি। তাহলে দুইয়ের মধ্যে যখন বোঝাবে আমরা হলো যে বিটুইন ব্যবহার করব, আর দুইয়ের অধিক যদি হয় সেক্ষেত্রে আমরা অ্যামাং ব্যবহার করব। অ্যামাং হলো যে তিনজনের ক্ষেত্রে হতে পারে বা তার বেশি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে হতে পারে, আর বিটুইন হলো যে দুইটি বস্তু বা দুইটি জিনিসের মধ্যে বোঝায়। এটি ছিল আমাদের একটি সহজ লেসন। আমরা হলো যে অনেক সময় এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করে সেন্টেন্স মেক করি এবং হলো যে মানুষের সাথে কথা বলি ইংলিশে। আবার হলো যে এই ধরনের সেন্টেন্সগুলো হলো যে আমরা গ্রামারও ব্যবহার করে থাকি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।